আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে ছোটো মাছ রান্নার রেসিপি শেয়ার করব। মাত্র 15 মিনিটে কিভাবে খুব সহজেই লোভনীয় স্বাদে ছোটো মাছ রান্না করা যায় এই ভিডিওতে আপনাদেরকে করে দেখাবো। যে কেউ এই ভিডিও দেখে বাসায় রান্না করতে পারবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শফিনস কুকিং হাট পেজ ফলো করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 350 গ্রাম পরিমাণ ছোটো মাছ নিয়েছি। এখন বর্ষার সিজন, তাই ছোটো মাছ কিন্তু খুব সহজেই পাওয়া যাচ্ছে। যারা ছোটো মাছ খেতে পছন্দ করেন তারা এই ভিডিও দেখে খুব সহজেই কিন্তু রান্না করতে পারবেন। এখন যে প্যানে রান্না করব সে প্যানে মাছগুলো নিয়ে নিয়েছি। একটা একটা করে সবগুলো উপকরণ দিয়ে একেবারে মাখিয়ে বসিয়ে দিব। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। এই সবগুলো উপকরণ দেওয়ার পর আরও যে সকল উপকরণ বাকি আছে সবগুলো একসাথে দিয়ে মাখিয়ে কিন্তু প্যান চুলোয় বসিয়ে দিব। এখন আরও দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একটা টমেটো স্লাইস করে নিয়েছি, 5টা কাঁচামরিচ নিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। সবগুলো উপকরণ প্যানের ভিতর দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আমি আগেই বলেছি এই রান্না করতে মাত্র 15 মিনিট সময় লাগবে এবং সবচেয়ে সহজেই সবচেয়ে মজার উপায়ে এই ছোটো মাছ রান্নার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। যখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে, এ অবস্থায় আছে, এখন চুলোয় চলে যাব। চুলোয় প্যান বসিয়ে দিয়েছি এবং চুলোর ফ্লেমটা কিন্তু হাই করে দিয়েছি। চুলোর ফ্লেমটা হাই করে দিয়ে রান্না করব, কারণ এই ছোটো মাছ রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এখন প্যান একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলোর ফ্লেমটা হাইয়ে রেখে 10 মিনিটের মতো সময় নিয়ে রান্না করব। আশা করি এই 10 মিনিট সময়ের মধ্যেই কিন্তু মাছ ভালো সেদ্ধ হয়ে যাবে। যখন 10 মিনিট সময় শেষ হবে আপনাদেরকে আমি দেখাবো। যখন 6-7 মিনিট সময় শেষ হয়েছে আমি দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। যখন 10 মিনিটের মতো প্রায় সময় শেষ হয়েছে আমি আপনাদেরকে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি, এ অবস্থায় আছে, প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আলতো হাতে নেড়ে মিশাতে হবে, শক্ত হাতে নেড়ে মেশানো যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এখন চুলোর ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে করে দিব, দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করব। যখন 5 মিনিট সময় শেষ হয়েছে আমি চুলোর ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোটো মাছ রান্না করা হয়ে গিয়েছে। যখন ঠান্ডা হবে তখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। খুব সহজেই সবগুলো উপকরণ একসাথে দিয়ে মাখিয়ে ছোটো মাছ রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে। এই ভিডিও দেখে আপনারা যে কেউ কিন্তু বাসায় সহজেই রান্না করতে পারবেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।